জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন ভগবানগোলা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। ভগবানগোলার বিধায়ক জনাব রিয়াত হোসেন সরকারের নেতৃত্বে এবং ব্লক কমিটির উদ্যোগে আজকে ভগবানগোলা ১ নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয়। দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতৃত্বগণ উপস্থিত ছিলেন। দেখুন তিনারা কি বলেছেন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। খুব সৌভাগ্যবান যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা ভারতবাসী। কিন্তু এই ভারতের অখণ্ডতা, ভারতের সহিংস নীতি যিনি স্থাপনা করেছিলেন, গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষকে যিনি চিনিয়েছিলেন, সেই মানুষটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। ভারতবর্ষের তিনি মুখটাকে উজ্জ্বল করেননি, ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে শুধু চেনাননি, একটা নতুন পথ, একটা নতুন নির্দেশিকা তিনি তৈরি করেছিলেন সারা পৃথিবীর মধ্যে। যে অহিংসার মাধ্যমে কোনো আন্দোলন কীভাবে করা যায় সেটা তিনি দেখিয়েছিলেন। তিনি একটা জিনিস আমাদেরকে অনুভব করতে শিখিয়েছিলেন যে কোনো মানুষ যদি আঘাত করে, সে আঘাতটাকে প্রতিঘাত না করে সেটাকে যদি তুমি হাসি মুখে বরণ করে নাও, তাহলে জিতটা কিন্তু তোমারই হবে। এই যে নীতি, তার মধ্যে ছিল অহিংস নীতি। আমরা এই মানুষটা গোটা পৃথিবীর কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছিলেন। এই মানুষটাকে, এই জাতির জনক মহাত্মা গান্ধী, যার নাম আপনারা জানেন, তার পুরো নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী। মহাত্মা অর্থাৎ মহান আত্মা, বাপুজি তার নামটা ছিল। আর ইনাকে ভারতবাসী হিসাবে ভারতবর্ষের সরকার শুধু তাকে করেননি, সম্মান প্রদর্শন করেননি। তার জন্মদিন যে ২রা অক্টোবর, সেটা জাতিসংঘ সেই দিনটিকে অহিংস দিবস হিসাবে সেই দিনটি পালন করে সারা পৃথিবীর বুকে। আর আজকে ৩০শে জানুয়ারি আমরা জানি আজকে মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রয়াণ দিবস। এই দিনটিও আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে ব্লকে ব্লকে এই দিনটিকে আমরা অহিংস দিবস হিসাবে আজকে আমরা পালন করছি। কারণ আমাদের তৃণমূল কংগ্রেস যে দিক নির্দেশিকা পাঠিয়েছেন সারা মাসে, আজকে এই দিনটিকে আমাদের পালন করার জন্য বলেছেন। তা আমরা ভগবানগোলা ১ ব্লক তৃণমূল কংগ্রেস আমাদের সম্মানীয় বিধায়ক রিয়াত হোসেনের উদ্যোগে আজকে আমরা এই দিনটি পালন করছি। খুব সুন্দরভাবে আপনারা দেখলেন। আমরা আগামী দিনে এই জাতির জনক মহাত্মা গান্ধীকে যারা গুলি করে হত্যা করেছিলেন, সেই নাথুরাম গডসে আপনারা জানেন উগ্র হিন্দুত্ববাদী, তাকে আমরা উগ্র হিন্দু মৌলবাদী হিসাবে জানি। সেই নাথুরাম গডসে তাকে যখন দিল্লিতে তাকে যখন গুলি করে মেরেছিলেন, সেদিন আমাদের এই জাতির জনক মহাত্মা গান্ধী সেদিন হাসি মুখে সেই মৃত্যুবরণ করেছিলেন। তার মুখ দিয়ে কোনো শব্দ বের, তিনি একবার মুচকি হেসেছিলেন। কিন্তু আমরা জানি কেন তাকে গুলি করা হয়েছিল। আজকে যে দল বিজেপি, আজকে এই সাম্প্রদায়িক দল সারা ভারতবর্ষে বলছে সৌহার্দ্যের পরিবেশ তিনি করছেন, কিন্তু জাতির জনক মহাত্মা গান্ধীকে এই বিজেপি নামক দল, ভারতীয় জনতা পার্টি, সে উগ্র মৌলবাদী RSSের দল, সেই নাথুরাম গডসেকে দিয়ে তাকে মারানো হয়েছিল। কেন মেরেছিলেন আপনারা জানেন যে মহাত্মা গান্ধী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন সব ধর্মকে এক করে সারা ভারতবর্ষে তিনি বাস করতে চেয়েছিলেন। তিনি পাকিস্তান নামক সেই সময় যে দেশ গঠন হয়েছিল, সেই দেশটাকে আর্থিকভাবে একটু সমৃদ্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা তারা মেনে নিতে পারেননি। তাই নাথুরাম গডসেকে দিয়ে হত্যা করিয়েছিলেন মহাত্মা গান্ধীকে। তাই আমরা আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস আমরা পালন করে এই মানুষটিকে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। তাই আমি আর বিশেষ কিছু বলছি না। আমি সবাইকে আবার সালাম, আদাব, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সম্মানীয় বিধায়ক রিয়াত হোসেন জিন্দাবাদ।